আজকে আমি আপনাদেরকে এই গরমে থানকুনি পাতা দিয়ে পোনা মাছ রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে রান্নাটা করি। আর এখানে দেখুন মাছ নিয়েছি, পোনা মাছ, আর মাছটা খুবই ফ্রেশ আর টাটকা নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে এখানে নিয়েছি দেখুন 1 বাটি মতো থানকুনি পাতা, আর থানকুনি পাতাটাও ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেবো মাছের মধ্যে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে মাছটা ভেজে নিচ্ছি। তেল আগে থেকে গরম হতে দিয়েছি, সরষের তেলে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বাকি মাছটা একইভাবে ভেজে নেব। আর সব মাছটাই ভাজা হয়ে গেল। আর এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি আরো একটু দিয়ে দিলাম সরষের তেল। আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা, আর তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম থানকুনি পাতা। আর থানকুনি পাতা খুবই গরমের জন্য ভালো, পেটও ঠান্ডা থাকে আর শরীরের জন্য খুবই উপকারী পাতা এটা। আর থানকুনি পাতা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে জল, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল। বন্ধুরা অবশ্যই আপনারা এই গরমে এরকম হালকা পাতলা থানকুনি পাতা দিয়ে এরকম টাটকা মাছ রান্না করুন আর সবাইকে খান। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।